ফুটবল দুনিয়ায় ব্রাজিল মানে জাদুকরীর দেশ। ব্রাজিলীয় ফুটবলাররা শুধু দেশকে গর্বিত করেন না, তারা সমগ্র ফুটবল বিশ্বকে মুগ্ধ করে। আজ আমরা কিংবদন্তি খেলোয়াড়দের জীবনের গল্প, তাদের খেলার ক্যারিয়ার, অর্জন এবং বর্তমান অবস্থার কথা জানবো, যারা ব্রাজিলের ফুটবল ইতিহাসে অস্মরণীয় অবদান রেখেছেন। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পেলে ফুটবলের রাজা। ফুটবল ইতিহাসে যদি কোনো একক নাম রাজার মুকুট পরার যোগ্য হয়, সেটি হলো পেলে। তিনি একমাত্র খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন, 1958, 1962 এবং 1970। তার গোল সংখ্যা, খেলার শৈলী এবং ফুটবলকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। অর্জন ও সেরা মুহূর্ত। পেলে তার ক্লাব সান্তোসের হয়ে অসাধারণ সাফল্য লাভ করেন, যেখানে তিনি প্রায় 1000 গোল করেন। তার সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত আসে 1970 সালের বিশ্বকাপে, যখন তিনি নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে তাদের দ্বিতীয় বিশ্বকাপ জেতান। ফাইনালে সেই আইকনিক হেডের গোলটি এখনো সবার চোখে ভাসে। বর্তমান অবস্থা। পেলে 2021 সালের সেপ্টেম্বরে কোলন টিউমারের কারণে হাসপাতালে ভর্তি হন এবং 2022 সালের 29 ডিসেম্বর 82 বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে চোখের ছায়া নেমে আসে। গেরিনচা, ড্রিবলিং এর জাদুঘর। যদি ফুটবলে ড্রিবলিং এর জাদু দেখতে চান, তবে গেরিনচার নাম সবার আগে আসবে। তার পায়ের গতি, ড্রিবলিং আর মাঠে অদ্ভুত খেলার ভঙ্গি আজও ব্রাজিলিয়ান ফুটবলের প্রতীক। তাকে বলা হতো জনগণের আনন্দ। অর্জন ও সেরা মুহূর্ত। গেরিনচা 1958 এবং 1962 সালের বিশ্বকাপ বিজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 1962 সালের বিশ্বকাপে পেলের ইনজুরির পর তিনি দলের প্রধান খেলোয়াড় হিসেবে দায়িত্ব নেন এবং ব্রাজিলকে দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল্ডেন বল জেতেন। বর্তমান অবস্থা। গেরিনচা 1983 সালে মাত্র 49 বছর বয়সে মারা যান। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ড্রিবলার হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। জিকো, সাদা পেলে। 70 থেকে 80 দশকের ব্রাজিলের ফুটবলের মুখ ছিলেন জিকো। তাকে তার অসাধারণ খেলার কারণে সাদা পেলে নামে ডাকা হতো। তিনি একজন ফ্রি কিক বিশেষজ্ঞ, দারুণ টেকনিক এবং অসাধারণ ভিশনের অধিকারী ছিলেন। তাকে সর্বকালের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। অর্জন ও সেরা মুহূর্ত। জিকো তার ক্লাব ফ্লামেঙ্গোকে বহু ট্রফি জিতিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1981 সালের কোপা লিবার্তাডোস এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ। 1982 সালের বিশ্বকাপে তার নেতৃত্বে ব্রাজিল দল সুন্দর ফুটবল উপহার দেয়, যা আজও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফিরে। বর্তমান অবস্থা। জিকো এখন ফুটবল বিশ্লেষক এবং কোচ হিসাবে কাজ করছেন। তিনি বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসবাস করছেন। সুক্রাতেস, দার্শনিক অধিনায়ক। ফুটবল মাঠে যেমন ছিলেন অসাধারণ খেলোয়াড়, তেমনি মাঠের বাইরেও একজন বিপ্লবী চিন্তাবিদ। সুক্রাতেস ছিলেন ব্রাজিলের 1982 সালের দলের অধিনায়ক এবং একজন ডাক্তার। তিনি খেলাকে শুধু খেলা হিসাবেই নয়, স্বাধীনতার প্রতীক হিসাবে দেখতেন। অর্জন ও সেরা মুহূর্ত। সুক্রাতেস তার ক্লাব কোরিস্তানিসের হয়ে খ্যাতি অর্জন করেন, তবে তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো 1982 সালের বিশ্বকাপ। সেই দলটিতে তিনি যেমন নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি তার নান্দনিক ফুটবল শৈলী মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। বর্তমান অবস্থা। সুক্রাতেস 2011 সালে মারা যান। তার দর্শন এবং ফুটবলের প্রতি তার দৃষ্টিভঙ্গি আজও বহু মানুষের অনুপ্রেরণার উৎস। রোমারিও, গোল মেশিন। 90 দশকের শুরুতে ব্রাজিলের সবচেয়ে বড় নাম ছিলেন রোমারিও। ছোটখাটো ঘটনার হলেও গোল করার ক্ষেত্রে ছিলেন ভয়ঙ্কর। তাকে এখনো ইতিহাসের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে মানা হয়। অর্জন ও সেরা মুহূর্ত। 1994 সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সের কারণে ব্রাজিল 24 বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনি গোল্ডেন বল জিতেন। তার ক্লাবে পিএসভি, আইন্দোহুভেন এবং বার্সেলোনার হয়েও অসংখ্য গোল করেছেন। বর্তমান অবস্থা। রোমারিও বর্তমানে ব্রাজিলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি 2016 সাল থেকে ব্রাজিলের সিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। রোনালদো, দ্য ফেনোমেনন। 90 দশকের শেষ এবং 2000 দশকের শুরুর পুরো বিশ্ব মুগ্ধ ছিল একই নামে, রোনালদো দ্য ফেনোমেনন নামে পরিচিত। এই স্ট্রাইকারের ফুটবলের গতি, টেকনিক এবং নিখুঁত ফিনিশিংকে নতুন সংজ্ঞা দিয়েছিলেন। অর্জন ও সেরা মুহূর্ত। রোনালদো 3টি বিশ্বকাপ খেলেছেন এবং 2002 সালে 8 গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি এনে দেন। এই টুর্নামেন্টের ফাইনালে জার্মানির বিপক্ষে তার 2টি গোল আজও স্মরণীয়। রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো ক্লাবে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তিনি দুবার ব্যালেন্ডিয়া জিতেছেন। বর্তমান অবস্থা। রোনালদো এখন স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের সভাপতি এবং তার ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন।
কাফু ক্যাপ্টেন। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা খেলোয়াড় হলেন কাফু। রাইট ব্যাক পজিশনে তার গতি, পরিশ্রম এবং নেতৃত্ব ব্রাজিলকে এনে দিয়েছে অনেক সাফল্য অর্জন ও সেরা মুহূর্ত। কাফু একমাত্র খেলোয়াড় যিনি টানা 3টি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন, 1994, 1998 এবং 2002। তিনি 1994 এবং 2002 সালের বিশ্বকাপ বিজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2002 সালের বিশ্বকাপ ফাইনালে তিনি অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেন। এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা তার ক্লাব জীবনের বড় সাফল্য। বর্তমান অবস্থা, কাফু বর্তমানে বিভিন্ন ফুটবল কার্যক্রমে অংশ নেন এবং ফিফার একজন অ্যাম্বাসিডার হিসেবে কাজ করছেন। রোনালদিনহো ড্রিবলিং জাদুকর। রোনালদিনহোর জন্ম 1980 সালে। ফুটবল ইতিহাসে আনন্দের প্রতীক বলা হয় তাকে। ক্যারিয়ারের শুরু রোমিও থেকে, পরে যান পিএসজিতে, কিন্তু আসল জাদু শুরু হয় বার্সেলোনায়, যেখানে তিনি হাসিমুখে জাদুকরী ড্রিবলিং, ফ্রি কিক আর স্কিলে বিশ্বকে মুক্ত করেন। দুবার হন বিশ্বসেরা খেলোয়াড়, জিতেন ব্যালন ডি'অর। 2022 সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন। মাঠের বাইরে কিছু সমস্যায় ক্যারিয়ার ছোট হলেও তিনি আজও ফুটবল প্রেমীদের প্রিয় মুখ। বর্তমান অবস্থা, আজও রোনালদিনহো ফুটবল জগতের অন্যতম জনপ্রিয় তারকা। তিনি বিভিন্ন প্রীতি ম্যাচ, ফুটবল ইভেন্ট ও বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নেন। সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে এবং তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা দিতে তিনি নিয়মিত নানা ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত থাকেন। এছাড়াও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। যদিও এক সময় আর্থিক ও আইনি সমস্যায় পড়েছিলেন, এখন তিনি স্বাভাবিক ও শান্ত জীবনযাপন করছেন। কাকা শেষ ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জয়ী। 2007 সালে কাকা জিতেছিলেন ব্যালন ডি'অর এবং তিনিই ছিলেন শেষ ব্রাজিলিয়ান যিনি এই সম্মান অর্জন করেছেন। তার খেলা ছিল চোখের আরাম, ড্রিবলিং, গোল, অ্যাসিস্ট সবকিছুতে ছিলেন অনন্য অর্জন ও সেরা মুহূর্ত। 2007 সালে তিনি এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এবং একই বছর ব্যালন ডি'অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জেতেন। তার সেই টুর্নামেন্ট, অসাধারণ ড্রিবলিং এবং গোলগুলো এখনো অনেক ফুটবল প্রেমীর মনে আছে। বর্তমান অবস্থা, কাকা 2018 সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন এবং বর্তমানে তিনি ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন। নেইমার আধুনিক যুগের সুপারস্টার। এখনকার যুগের ব্রাজিলের ফুটবলের প্রতীক একজনই, নেইমার জুনিয়র। তার ড্রিবলিং, স্কিল এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার বানিয়েছে। অর্জন ও সেরা মুহূর্ত, নেইমার এখন ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। পেলে 77 গোলের রেকর্ডকে পিছনে ফেলে তার গোল সংখ্যা 79-তে পৌঁছেছে। তার ক্লাব ক্যারিয়ারেও তিনি অনেক সাফল্য পেয়েছেন। বার্সেলোনার হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এবং পিএসজির হয়ে একাধিক লিগ শিরোপা জিতেছেন। বর্তমান অবস্থা, নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। সেখানে তার চুক্তি 2025 সালের শেষ পর্যন্ত। তার ইনজুরির কারণে ক্যারিয়ারে মাঝে মাঝেই তার পারফরমেন্সে বাধা দিলেও তার স্কিল এবং প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের ফুটবল মানেই রং, আবেগ এবং ইতিহাসের প্রতিটি প্রজন্মে জন্ম নিয়েছে নতুন নতুন কিংবদন্তি। পেলে যেমন শুরু করেছিলেন যেই যাত্রা, নেইমার তেমনি আজ সেই মশাল বহন করছেন। এই কিংবদন্তিদের মাধ্যমে ব্রাজিল বিশ্বকে শিখিয়েছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি শিল্প, একটি জীবনযাত্রা। কে জানে আগামী দিনে আবার কোন নতুন নাম আসবে ইতিহাসের পাতায়, সে তার ফুটবল দিয়ে আমাদের মুগ্ধ করবে। অবশ্যই এই বিষয়টি কমেন্ট করে জানিও। আর এই কিংবদন্তিদের মাঝে কার খেলা সবচেয়ে বেশি তোমার পছন্দ তাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।